আসসালামু আলাইকুম প্রিয়ন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী সহযোদ্ধা, ভারতের আধিপত্যবাদের আন্দোলনে নিহত শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে আগামীকাল দুপুর ৩টায় হাদি চত্বর শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন। হাদির খুনিদের বিচার বাংলার মাটিতে হতেই হবে। খুনি কোথায় আছে সেটি এই সরকারকে খুঁজে বের করতে হবে। দেশে আছে নাকি বিদেশে আছে আমরা জানতে চাই। আমরা সে তালবাহানা তামাশার সংবাদ সম্মেলন এবং ফেসবুক পোস্টের মাধ্যমে আপনাদের এই নাটক দেখতে চাই না। আমরা হাদির খুনিদের ফাঁসি দেখতে চাই, বিচার দেখতে চাই। আপনারা এতদিন কী পদক্ষেপ নিয়েছেন সেটি যাতে জানতে চাই। এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, এদের পদত্যাগ চাই। এসব দৈনছা মার্কা এই উপদেষ্টা আমাদের দরকার নাই। এসব বৈরাদের মেয়াদোত্তীর্ণহীন এসব উপদেষ্টা আমাদের দরকার নাই। এসব দালাল উপদেষ্টা, এরা ভারতের দালাল। এবং একই সাথে গোয়েন্দা বাহিনী, বাংলাদেশের সকল আইনশৃঙ্খলা বাহিনীতে যারা গাপটি মেরে বসে আছে ভারতের দালালরা, এদেরকে খুঁজে বের করে চিহ্নিত করতে হবে। এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং বাংলাদেশের যে যেখানেই উস্কানি দিচ্ছে, এই হাদির এই ইস্যুকে এই ডাকার চেষ্টা করতেছে, এড়িয়ে যাচ্ছে, তাদেরকেও চিহ্নিত করতে হবে। হাদি বাংলাদেশের একজন তরুণ সমাজের একজন আইডল, তরুণ রাজনীতিবিদ। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তিনি লড়াই করে গেছেন। তিনি সবসময় সত্য ন্যায়ের পথে ছিলেন। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক সমন্বয়ক তারা বিভিন্ন ধরনের অভিযোগের সাথে জড়িত হয়ে গেছিল, কিন্তু হাদির বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ আসে নাই। আপনারা দেখেছেন হাদিকে ময়লা পানি মারা হয়েছিল। হাদি বলেছিল যে আমাকে ময়লা পানি দিন, সমস্যা নাই, আমি কিছু মনে করি না, হাসতে হাসতে বলছিল। 3বার হাদি শরীরে ময়লা পানি ফেলা হয়েছে, হাদি কিচ্ছু মনে করে নাই। হাদি ছিলেন এরকম সাদাসিধে সহজ সরল মানুষ। তিনি বাংলাদেশের জন্য লড়াই করেছেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য কথা বলেছেন। এজন্য তাকে দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত করে তাকে হত্যা করা হয়েছে। এখানে গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। সরকারকে অবশ্যই খুঁজে বের করতে হবে। সরকার এখানে ব্যর্থতা পরিচয় দিচ্ছে। এজন্য আসুন আমরা আমাদের আন্দোলনকে আরও বেগবান করে তুলব ইনশাল্লাহ। আন্দোলন চলছে, চলবে। আমাদেরকে এসব নাটক সাজানো, এসব সংবাদ সম্মেলন করে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। এই দেশের মানুষকে বোকামালি ধোঁকা রাখা যাবে না। আপনারা দেখেছেন হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল, সবাই চোখের পানি ফেলেছে। আমরা হাদির ভাইয়ের যখন বক্তব্য দিচ্ছিলেন তখন আমাদের চোখ দিয়ে পানি পড়তেছিল। আসলেও সব বলে প্রকাশ করা যাবে না, ভাষায় প্রকাশ করার মতো নয়। বাংলাদেশের গোটা বাংলাদেশের মানুষ আজকে মর্মাহত, শোকাহত। হাদিকে যখন আপনার গুলি করা হয়েছে সেই দিন থেকে হাদির মৃত্যু জানা যায় এখন পর্যন্ত শুরু আপনার এই হাদির কবর হচ্ছে, কবরের সমাহিত করা হয়েছে। তার সমাধির পাশে গিয়ে মানুষ এখনো কান্না করতেছে, তার কবর দেখতেছে। কালকে আজকে সারাদিন মানুষ হাদির জন্য আফসোস করতেছে। কি হারাইলাম আমরা, হাদি কেমনে, মানে হাদির মৃত্যু তারা মেনে নিতে পারতেছে না এদেশের মানুষ। এবং একই সাথে আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, বিদেশের প্রথম দ্বারা গণমাধ্যমগুলো হাদির খবর প্রচার করেছে ভালোভাবেই, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু ভারতের মিডিয়াগুলো অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তারা মিথ্যা সংবাদ প্রচার করতেছে। তারা বলতেছে, আজকে আমি একটা নিউজ দেখলাম, আমরা নাকি হাদির জানাজা শেষ করে সংসদ ভবনে আক্রমণ করেছি। আমরা হাদির জানাজা শেষ করে সেখানে মানে দৌড়ে গিয়ে সিঁড়িতে উঠে আমরা স্লোগান দিয়েছি, প্রতিবাদ করেছি, অনেকে ছবি তুলেছেন। আর এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য। আর আমরা সংসদ ভবনে কেন আক্রমণ করবো? এই দেশের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ছিল, তারা থাকাকালে আমরা কেমন আক্রমণ আর আমাদের তো এগুলো ইন্টেনশন ছিলই না। এইটাকে ভারতীয় গণমাধ্যম প্রচার করলো আমরা সংসদ ভবন ভেঙে ফেলছি, আক্রমণ করছি। অথচ আমাদের এই দেশটাকে নিয়ে সবসময় ষড়যন্ত্র চক্রান্ত এবং আমার দেশটাকে সবসময় অশান্তি করার চেষ্টা করে থাকে এই ভারত। আপনারা দেখেছেন আমাদের দূতাবাসে হামলা করা হয়েছে, অথচ আমাদের বাংলাদেশের এই ভারতের দূতাবাস এখানে এই ঢাকার বুকে আমরা একদিন কোনো সময় কোনো দিন হামলা করি নাই। আমরা হামলা কেন করবো? আমরা সবার সাথে কূটনৈতিক সম্পর্ক সুন্দর করে রাখতে চাই, কিন্তু ভারত তারাই আমরা লক্ষ্য করেছি সবসময় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আজকের ঘটনা আপনি দেখেছেন হয়তো কিনা জানি না,
আমাদের দূতাবাসের এই আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, সেখানে পুলিশ ব্যর্থ হয়েছে। পুলিশ ব্যর্থ হয়েছে বলতে তারা পুলিশ সুযোগ করে দিয়েছে। আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ উনি বলেছেন যে কেমনে আসলো, পুলিশ যদি সুযোগ না দিত তাহলে এই আক্রমণকারীরা দূতাবাস অভিমুখে কীভাবে আসে। আমাদের দূতাবাস অভিমুখে তো আমরা মিছিলে কখনো যেতে পারি নাই। আপনারা দেখেছেন আমরা দীর্ঘদিন বহু সময় ভারত অভিমুখে আন্দোলন করেছি, দূতাবাস অভিমুখে আন্দোলন করেছি, লং মার্চ ঘোষণা করেছি, ঘেরাও দিয়েছি, স্মারকলিপি পেশ করেছি, কিন্তু কখনো তো তাদের আমরা এই ভাঙচুর করি নাই, তাদের উপর হামলা করি নাই। আমরা আমার প্রতিবাদ স্বরূপ সেটি করেছি। পিসাব চরমান সাইকেল চরমান এই বিশাল বড় বড় মিছিল নিয়ে বারবার এসেছিলেন এই ভারতের দূতাবাস অভিমুখী মিছিল ঘেরাও করার জন্য, কিন্তু পুলিশ আপনার সেই রামপুরাই আপনার এই মালিবাগে আটকে দিয়েছে, কখনো আমাদেরকে এই পর্যন্ত আসতেই দেয় নাই। আমরা এই যে কিছুদিন আগে যে করলাম আপনার এই 19 তারিখ মেবি আমার খেয়াল হচ্ছে না আর কি, হাতিকে গুলি করার পরে আমরা করলাম আপনার এই লং মার্চ ঘোষণা করলাম আপনার ভারত অভিমুখে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন। সেখানে আমাদেরকে আপনার সেই বাড্ডায় আটকে দেওয়া হলো, মানে মিছিল শুরু করা হয়েছে রামপুরা ব্রিজ থেকে আপনার লিঙ্ক রোডে। তারা আমার পুলিশ হাজার হাজার পুলিশ, লক্ষ লক্ষ পুলিশ তারা এখানে হাজির উপস্থিত, মানে চতুর্দিকে আমরা কল্পনাও করতে পারি না যে এত পুলিশ আসবে। আমরা তো এখানে প্রতিবাদ স্বরূপ মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের উপর এরকম অত্যাচার, হামলা, গুজব, মিথ্যা সংবাদ প্রচার করতেছে। অর্থাৎ আমাদের দেশটাকে নিয়ে সবসময় ভারত ষড়যন্ত্র করতেছি, এবং ভারতের সাথে পৃথিবীর কোনো দেশের সম্পর্ক ভালো নেই। আপনারা জানেন চায়নার সাথে তাদের সম্পর্ক ভালো নেই, বিভিন্ন দেশের সাথে তাদের সম্পর্ক ভালো নেই। পৃথিবীর মধ্যে 3টি রাষ্ট্র ইসরায়েল, ভারত, আমেরিকা, এরা বিভিন্ন দেশের মানুষ সকল দেশের সাথে সম্পর্ক ভালো না। এরা সবসময়ই আপনার সন্ত্রাসবাদের কায়দায় এরা আপনার শাসন ব্যবস্থা এবং তাদের রাষ্ট্র ব্যবস্থা এবং তার কূটনৈতিক সম্পর্ক তারা রাখতে চায়। তারা সবসময় একটি দেশের উপর গোলাম, আপনার তাদের দাবিদারি, তাদের যে নিয়ম, তাদের যে আপনার এই দাদাগিরি, সেটা বাস্তবায়ন করতে চায়। আমরা ভারতের আগ্রাসন, ভারতের আধিপত্য রুখে দেবো ইনশাল্লাহ। আমরা এটি মেনে নেব না, কখনোই মেনে নেব না। এই দেশের মানুষ ভারতের গোলামি করবে না। শাহেখ চরমনে আরও 8-10 বছর আগে বলেছেন, এদেশের কিছু মানুষ ভারতের গোলামি করতে পারে, ভারতের দালালি করে ক্ষমতার আশা স্বপ্ন দেখতে পারে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আমরা কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই ভারতের দালালি করবে না। ভারতের আগ্রাসন আমরা রুখে দেবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আপনারা সবাই আগামীকাল বিকেল দুপুর 3টায় হাদি চত্বরে উপস্থিত থাকবেন। বিশাল বিক্ষোভ মিছিলে ইনশাল্লাহ শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার যাওয়া হবে ইনশাল্লাহ, এবং একই সাথে দুপুর 12টায় সংবাদ সম্মেলন করা হবে এবং সেখানে কর্মসূচি ঘোষণা করা হবে এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে। এই সরকার, দৈঞ্ছা মার্কা সরকার, এই মেয়াদোত্তীর্ণ এই উপদেষ্টারা, ভারতের দালাল উপদেষ্টা, আইন উপদেষ্টা, এদেরকে পদত্যাগ করতে হবে। কঠিন হুঁশিয়ারি, কঠিন কর্মসূচি দেওয়া হবে ইনশাল্লাহ। ভারতের আগ্রাসন বাংলাদেশে চলতে দেওয়া হবে না। হাদিদের রক্ত বৃথা যেতে দেবো না, আবরার ফাহাদের রক্ত বৃথা যেতে দেবো না ইনশাল্লাহ। আপনারা জানেন, অনেকে হয়তো ইতিহাস জানে না, আমাদের যারা নতুন প্রজন্ম আছে, যাদের বয়স 10-12 বছর, অনেকে জানে না এই ভারতের বিরুদ্ধে যেই যখন কথা বলেছে তাকেই আপনার বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করে বাংলাদেশ, মানে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। তাদের সব সময় টার্গেট এই দেশটাকে নিয়ে, এই দেশের সার্বভৌমত্ব। তারা, হাসিনা তো বলেছিল, আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। অর্থাৎ আমাদের দেশের আপনার সকল সুযোগ সুবিধা ভারতকে দেওয়া হয়েছিল। এখন আপনার ভারতের সাথে যদি আমরা সম্পর্ক না রাখি তাহলে কী হবে? আসলে ভারতের সাথে সম্পর্ক যদি না থাকে আমরা চলতে পারবো, সমস্যা নেই। ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক নাই, সব ধরনের সম্পর্ক বন্ধ না। ভারতের সাথে যদি সব ধরনের সম্পর্ক বন্ধ হয়ে যায় আমরা খুব ভালোভাবে চলতে পারবো আলহামদুলিল্লাহ। কারণ 5ই আগস্ট পরবর্তী সময়ে ভারতের সাথে কিন্তু আমাদের কূটনৈতিক সম্পর্ক বলেন, যে কোনো সম্পর্ক সবসময় টানা পড়ে চলতেছে। আপনার এই খাদ্য রপ্তানি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সব কিছু কিন্তু প্রায় আপনার একটি টানাপোড়েন চলছেই। তারপরে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই আপনার খাদ্য রপ্তানি আমদানি করা হচ্ছে। আমরা সেই বিকল্প ব্যবস্থা খুঁজে নেব এবং বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক হবে। ভারতের সাথে সম্পর্ক না থাকলে আমরা চলতে পারবো ইনশাল্লাহ। এবং আপনারা সবাই, আমরা যারা দেশপ্রেমিক আছি, ইসলাম প্রেমিক আছি, আপনাদের কাছে একটু শেষ উদাত্ত আহ্বান, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট যুদ্ধের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাস, ভারতের দালালদেরকে রুখে দেবে ইনশাল্লাহ। ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় নিতে হবে। এইসব তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশ চলতে পারে না। আমরা বহু দেখেছি, সবার শাসন দেখেছি, আমরা সব দলের মার্কা দেখেছি।
আমরা এখন এসব আর দেখতে চাই না। আগামীতে ইনশাল্লাহ হাত পাকা প্রতীকে ভোট দিয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতেই হবে ইনশাল্লাহ। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, ইসলামী ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে, এদেশের দাড়িওয়ালা টুপিওয়ালা সচেতন ব্যক্তিরা, দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানুষগুলো ঐক্যবদ্ধ হয়েছে ইনশাল্লাহ। আমরা আমরা বিজয়ী হবই ইনশাল্লাহ। আমাদের বিজয় সুনিশ্চিত। এই বিজয় ঠেকানোর জন্য নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে, চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে, দেশি বিদেশি, এসব রুখে দিতে হবে ইনশাল্লাহ। প্রস্তুত থাকুন। যুব সমাজরা জাগলে জাগবে বাংলাদেশ ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।